ভারতবর্ষে বিজেপি সরকারের আমলে অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম পার্টির পলিট ব্যুরোর সদস্য তথা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক তল্লাশি চালানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছড়ে পড়ল ত্রিপুরায়। এই কেন্দ্রীয় এজেন্সির হেনস্থার প্রতিবাদে আজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলায় এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ সিপিআইএম দলের প্রথম সারির একঝাঁক নেতৃত্ব কর্মী সমর্থকেরা। বিক্ষোভ সমাবেশ থেকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরোধীদের কণ্ঠরোধ করতে এবং বিরোধী নেতৃত্বকে কালিমালিপ্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পিনারাই বিজয়নের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতার বাড়িতে তল্লাশি সেই গভীর ষড়যন্ত্রেরই অংশ। ভারতবর্ষের আজ বিজেপি সরকারের শাসনকালে অঘোষিত জরুরি অবস্থা চলছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত বিরোধী সরকারের শীর্ষ নেতৃত্বকে হেনস্থা করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু এভাবে বামপন্থীদের আন্দোলন স্তব্ধ করা যাবে না। জনবিচ্ছিন্ন নীতি থেকে মানুষের নজর ঘোরাতে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। আগামী দিনে বিজেপি সরকারের এই স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আরও তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই বিক্ষোভ মিছিলটি আগরতলার মেলাঠার স্থিত সিপিআইএম দলের দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে। মিছিলে সামিল সিপিআইএম কর্মী সমর্থকদের আকাশছোঁয়া স্লোগান ও প্রতিবাদী পোস্টার, প্ল্যাকার্ড সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই কাজটা তিনি করছেন এবং তার জন্য মাস এবং বছর ভিত্তিক এই ভদ্রমহিলা সেই কোম্পানির কাছ থেকে বেতন হিসাবে বা পারিশ্রমিক হিসাবে টাকা পায়। তার যে বাড়ি, তার শ্বশুরের বাড়ি এবং এই সাথে তাদের আত্মীয় পরিজন, যা প্রাথমিক তথ্য থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি, সারা কেরালার প্রায় 10 থেকে 12টা এরকম বাড়িতে ইডি তদন্ত সংগঠিত করেছে। এই খবর তিরুবনন্তপুরম শুধু না, ধীরে ধীরে সারা কেরালায় যখন ছড়িয়ে পড়তে শুরু করলো, সাধারণ মানুষ খুবই ফেটে পড়লেন। কারণ নির্দেশের জন্য, আবেদনের জন্য অপেক্ষা করলেন না, স্বতঃস্ফূর্তভাবে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, দোকানপাট বন্ধ করে, অফিস আদালত বয়কট করে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসলেন, প্রতিবাদে সোচ্চার হলেন এবং তাদের বুঝতে কোনো অসুবিধা ছিল না এটা একটা গভীর ষড়যন্ত্র। পিনারাই বিজয়নকে সামনে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, প্রধানত বাম গণতান্ত্রিক যে শক্তি কেরালায় এবং সারা ভারতবর্ষে, তাকে মশীলিপ্ত করবার জন্য, দুর্বল করবার জন্য, জনগণকে বিভ্রান্ত করবার জন্য এই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা, এটা বুঝতে পেরে তার বিরুদ্ধে মানুষ খুবই ফেটে পড়েন এবং তিরুবনন্তপুরম সহ কেরালার বিভিন্ন বড় বড় জেলার যে জাতীয় সড়ক, সেই সড়কে শত শত হাজার হাজার মানুষ, কোথাও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, কোথাও বাম গণতান্ত্রিক ফ্রন্টের যে নেতৃত্ব, তাদের নেতৃত্বে তারা রাস্তা দখল করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে যখন খবর দিল্লিতে পৌঁছল, আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি, তার নেতৃত্বে এখন নতুন করে গঠিত আমাদের পার্টির যে পলিট ব্যুরোর যে কয়েকজন সদস্য কালকে দিল্লিতে ছিলেন, নারী পুরুষ নির্বিশেষে তারা সহ, একই সাথে প্রাক্তন অন্যতম পলিট ব্যুরো সদস্য কমরেড বৃন্দা করাত, তিনি তাদের সাথে যুক্ত হয়ে শত শত
শত মানুষ এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে দিল্লির বুকে অবস্থিত তাদের যে কেন্দ্রীয় দপ্তর তার উদ্দেশ্যে বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল করে তারা যাবার উদ্যোগ নেন এবং উদ্দেশ্য একটাই, কেন পিনারাই বিজয়নের বাড়িতে পূর্বের কোনো অনুমতি ছাড়া, নোটিশ ছাড়া, কারণ ছাড়া রাতে প্রায় অন্ধকারে এই তদন্ত সংগঠিত হলো, এটা জানবার জন্য। এবং তদন্তে যারা গেলেন তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে 3 ঘন্টা তদন্ত কাজ শেষ করে তদন্তকারীরা ফিরে এসছেন। সেই তদন্তে পিনারাই বিজয়নের বাড়িতে তারা কি উদ্ধার করেছেন সেই সম্পর্কে জানবার অভিপ্রায় নিয়ে তারা ইডির কেন্দ্রীয় অফিসের দিকে যেতে শুরু করেছিলেন এবং মধ্যপথেই দিল্লির পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ তাদের পথ অবরোধ করে সেখানে তাদের সাথে এই প্রতিবাদ মিছিলে যারা অংশগ্রহণ করছিলেন তাদের ধস্তাধস্তি হয়, পুলিশ শক্তি প্রয়োগ করে এবং শেষ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো বলে ঘোষণা দেয় এবং গ্রেপ্তার করে সেখানেই তাদের বসিয়ে রাখলো না, এখান থেকে তাদেরকে 3টা দলে বিভক্ত করে রাজধানী দিল্লি থেকে দূরবর্তী 3টা সঙ্গীয় যে রাজ্য, সে রাজ্যগুলোর সীমাবর্তী এলাকায় তাদেরকে নিয়ে গেছে। এবং গতকাল সন্ধ্যা 6টা থেকে 6:30টার সময় দুপুরবেলা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কমরেড এমি বেবি সহ, বৃন্দা করাত সহ, অন্যান্য পলিট ব্যুরো মেম্বার সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়।